প্রবাসীদের জীবনটা কেমন জানি, তাই না? তারা মন চাইলেও প্রিয়জনদের কাছে আসতে পারে না, তাদেরকে দু চোখ ভরে একটু দেখতে পারে না। এমনও প্রবাসী আছে যারা যেই বয়সে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার কথা, স্কুল লাইফটাকে সুন্দরভাবে কাটানোর কথা, তারা সেই বয়সে দূর প্রবাসে চলে যায়। এমনকি মা বাবা যাদেরকে ছাড়া তাদের চলেই না, তাদেরকে রেখে তাদের চলে যেতে হয়। এইরকম একটা গল্প আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। একদিন পর একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম, আর এইদিকে প্রবাস থেকে কে আসলো সেটাও আপনাদের সাথে ফুল ভিডিওতে শেয়ার করব। অবশ্যই ভিডিওর একদম শেষ পর্যন্ত থাকবেন। এদিকে আমার মেয়ে হঠাৎ করে তার বায়না শুরু হয়েছে, সে কেক খাবে। তারপরে তার চাচ্চু নিয়ে এসেছিল কেক। দেখেন কেকের জন্য কি কান্নাকাটি শুরু করে দিয়েছে। তারপর তাকে কেকটা দিয়ে আমি এদিক দিয়ে আবার আমাদের বাসার পুরা কাজ, রঙের কাজ চলতেছে। তো এগুলো কমপ্লিট করতে হবে। আর এরপরে মেহমান যেহেতু আসবে প্রবাসী থেকে, তো সেই জন্য ঘরটাকে একটু মোটামুটি কোনো রকম কমপ্লিট করতে পারলেই হলো, যাতে মেহমান আসে থাকতে পারে। মেহমান আসলে কোথায় থাকবে, কি করবে, এটা নিয়ে সবাই চিন্তিত। যেহেতু আমাদের কোনো রুমে পাকা নেই, সব রুম একসাথে কিন্তু ওলটপালট হয়ে আছে। এই রুমের জিনিস ওই রুমে, ওই রুমের জিনিস ওই রুমে। তো এই যে এই রুমটা মোটামুটি অর্ধেক কমপ্লিট হয়েছে, তার জন্য ভাবছি যে মেহমান আসলে এই রুমেই রাখবো। আর যতক্ষণ পর্যন্ত আমরা এয়ারপোর্টে যাব ততক্ষণে কিন্তু ওনাদের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো যেই ভাবনা সেই কাজ। আর এখান দিয়ে আমরা রওনা হয়ে গেছি, আমি, আমার ছেলে মেয়ে, আমার আব্বু, সবাই মিলে আমরা চলে যাব এখন। আর এই যে এইদিকে আমাদের জন্য গাড়িও রেডি। তো সব মিলিয়ে আমরা তাড়াতাড়ি করে উঠে গেলাম, যেহেতু আমাদের লোক এসে দাঁড়িয়ে থাকবে এয়ারপোর্টে। সবাই একসাথে উঠে বসলাম আর ভাবতেছিলাম কতদিন পরে আমি আমার প্রিয় মানুষদেরকে দেখব। আর প্রিয় মানুষটাকে দেখে কত ভালো লাগবে, জানি না সে আগের মতো আছে কিনা, কতটুকু হয়েছে। এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে আমরা এয়ারপোর্টের দিকে এগোচ্ছিলাম। আর তার আগমনে আমাদের পরিবারের সবাই অনেক খুশি। আর বিশেষ করে আমার মা একটু বেশি খুশি, কারণ আমার মা তাকে সব থেকে বেশি ভালোবাসে। একজন মায়ে জানে ও তার সন্তানকে দূরপ্রবাসে যখন দেওয়া হয় তখন তার থেকে কেমন লাগে। একজন মা বাবার থেকে আর বেশি কেউ ফিল করতে পারে না আমার মনে হয়। আর বিশেষ করে প্রিয় মানুষটা, যার প্রিয় মানুষটা ওই দূরপ্রবাসে যায়, উনি অবশ্যই সব থেকে বেশি মনে করবেন। তো যাই হোক, একটু একটু করে এগোচ্ছিলাম আর ওই রাস্তার ভিডিওগুলো আমি করছিলাম। আমার থেকে কেন জানি ভিউগুলো ভালো লাগছিলো। আর যেই মানুষটাকে আনতে যাব, তাকে যখন এয়ারপোর্টে নিয়ে যাওয়া হয় তখনও কিন্তু অনেক বৃষ্টি হয়েছিল। আর এখন আনতে যাবে তখনও বৃষ্টি। অনেকেই বলেন যার সাথে বৃষ্টি আসে সে নাকি রহমতের নিয়ে আসে। যাই হোক, এটি একটি আগের প্রবাদ। তো এটা কতটুকু সত্যি আমি তা জানি না। তো একটু একটু করে যখন আমরা এয়ারপোর্টে আগাচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম সেই ছোটোবেলার কথা, সেই ছোটোবেলা থেকে তার সাথে আমার বেড়ে ওঠা সব কিছু, এত আনন্দময় মুহূর্ত। একসময় মনে হতো কি আমার মা তাকে ছাড়া থাকতেই পারবে না, আর সে আমার মাকে ছাড়া থাকতেই পারতো না। এমনকি কোথাও গেলে এমনভাবে আঠার মতো লেগে থাকতো, যা বলার মতো না। যেই মানুষটার কথা আপনাদের সাথে এতক্ষণ থেকে বলছি সে আর কেউ না, সে হচ্ছে আমার ছোট ভাই। তো একদম ছোটবেলায় সে ওই দূর প্রবাসে পাড়ি দেয় পারিবারিক কিছু কারণে। যেই বয়সে তার পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকার কথা, সেই বয়সে তার মনে হয়েছে আমার সংসারটাকে আমাকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে হবে। তার জন্যই সে ওই দূর প্রবাসে পাড়ি দিছে। তো যাই হোক, সেটাই আজকে আপনাদের সাথে বলবো। তো আমার ভাই যখন বিদেশ যায়, মাত্র 16 বছর বয়স, এসএসসি পরীক্ষা দিয়েছে মাত্র। যখন আমার আব্বা তাকে নিয়ে মেডিকেল করতে নিয়ে গেছিল, তখনও তারা বলছিল যে যাও, পড়ালেখার বয়স, এখন কিসের জন্য বিদেশ যাবে। তখন তার মন অনেক খারাপ হয়ে গিয়েছিল। আমার ভাই মনে মনে ভাবতো যে আমার আব্বা কেন কষ্ট করবে, আমি নিজে কষ্ট করে তাদেরকে খাওয়াবো। তো এত চিন্তা ভাবনা তার ছোট্ট মস্তিষ্কে ছিল। ছোটো থেকে তার মনের ভিতরে অন্যরকম একটা চিন্তা ভাবনা ছিল, তার জন্য সে পরীক্ষা দিয়ে বলেছিল যে সে চলে যাবে। আর আমার আব্বা তখন দারিদ্রতার কথা ভেবে তখন আর কোনো দিকে চিন্তা ভাবনা করে নাই। আর তার এই স্বপ্ন পূরণ করতে আমার আব্বাই তাকে দিয়ে আসে। আর যখন নাকি সে যায় তখন কিন্তু অনেক বৃষ্টি হয়েছিল, আর রাস্তায় এত জ্যাম ছিল যে আমার মনে হয় 5 থেকে 6 কিলোমিটার হেঁটে হেঁটে আমার আব্বা বিমানবন্দরে গিয়েছিল। জানেন, যখন আমার আব্বা তাকে উঠিয়ে দিয়েছিল তারপর কি সে যে কান্নার কোনো শেষ ছিল না। কারণ আমার আব্বা চেয়েছিল তারা পড়াশোনা করে অনেক বড় হবে, কিন্তু তার মনের ভিতরে ভাবনা চিন্তা ছিল সে নিজেই গিয়ে কিছু করবে। পড়াশোনাকে বিসর্জন দিয়ে তার এই চিন্তা ভাবনাটাই সব থেকে বড় ছিল।
তো এই জন্যই সে চলে যায়। আর যখন 16 বছর বয়স তখন চলে যায়, আর দীর্ঘ 6 বছর পর সে আবার দেশে ফিরতেছে। একটা ছেলের জীবনে কত দায়িত্ব, কত কর্তব্য, তারা মনে হয় জন্ম নিয়েই দায়িত্ব কর্তব্য পালন করে। তো যাই হোক, এখানে আমি, আমার আব্বা, আমার শ্বশুর সবাই মিলে চলে গেলাম এয়ারপোর্টে আর আমার ভাইকে আনতে। তো আমি কষ্টের কথাগুলো আমার যখন মনে হয় তখনই কিন্তু আমার আর ভালো লাগে না। তো যাই হোক, আমার ভাই কিন্তু যখন নাকি বিদেশ যায় তখন একটা প্রতিজ্ঞা করছিল, আমাদের পরিবারে কেউ একজন এসেছিল তখন সে সবাইকে সব কিছু দিয়েছিল কিন্তু আমাদেরকে দেয় নাই। তো সে চিন্তা ভাবনা করে তার মনের ভিতরে আরও খারাপ লাগতে শুরু করে। তখন সে ভাবতো যে আমি যখন নাকি বিদেশ যাব আমার পরিবারকে সব কিছু দিয়ে সাজিয়ে রাখবো ইনশাল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা। আর সব থেকে বড় কথা হচ্ছে আমার মা বাবার দোয়ায় সে আজকে একজন সফল মানুষ। যতটুকু পেয়েছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো পেয়েছে। যাই হোক, এখান দিয়ে আমি আর মেয়ে সুন্দর করে দেখেন ডান্স করতেছিল। আর মামা আসার জন্য কি খুশি! আমি মনে করছিলাম সে কখনো মামাকেই দেখে নাই, তো মামা মনে হয় যে চিনবে না, যদিও ভিডিও কলে কথা বলে তারপরও কেমন জানি। কিন্তু মামাকে দেখে তার ডান্সটা খুব অন্যরকম ছিল। সে মামাকে দেখে কি পেয়েছে যা বলার বাহিরে। আর আমার ছেলে মেয়ে দাদা দাদির থেকেও কিন্তু অনেক ভালোবাসা পায়, তেমনি কিন্তু নানা নানির থেকেও কম ভালোবাসা পায় না। তাদের ভালোবাসার কোনো কমতি নাই। তো যেহেতু মামা আসবে, মামাদেরকে পেয়ে তুলে তো তাদের আর কিছুই লাগবে না। তো এই যে মামার জন্য ওয়েট করতেছিলাম, আমি 2 নম্বর টার্মিনালে এসে বসেই ছিলাম যে এখন পর্যন্ত আমার ভাই বাইর হয় নাই। তো তার জন্য ও দাঁড়িয়েছিল আর আমি বসেছিলাম, আর আমার ছেলে সামনেই দাঁড়িয়েছে। তো এত কিছু চিন্তা ভাবনা করতে করতে মনে ভাবলাম যে এই মনে হয় চলে আসবে, আর এই মনে হয় অপেক্ষার প্রহর শেষ হয়ে যাবে। যদিও অনেক দিন পর আমি ভিডিওর ভয়েস দেখিয়ে ভিডিওর কথাবার্তাগুলো ওলটপালট করে ফেলছি, তো আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর একটু পরে আমার ভাই ফোন দিয়েছিল, তখন বলছিল যে সে 1 নম্বর টার্মিনালে আছে। ড্রাইভার দ্রুত তাড়াতাড়ি করে গাড়িটা 1 নম্বর টার্মিনালে নিয়ে যাচ্ছে, যেহেতু ওই বের হয়ে আসছে। আর আমরা তাড়াতাড়ি করে চলে গেলে ওইখানে ওকে দেখতে পাবো। একজন প্রিয় মানুষের জন্য কতটা মানুষ আনন্দিত থাকে দেখেন। আর আমার আব্বা তো ওরে দেখে কান্নাই করে দিয়েছিল। আর ওই যে আমার শ্বশুর, আমার আব্বা সবাই দাঁড়িয়ে আছে। আর ওকে আমি যখন দেখছিলাম তখন কিন্তু আমি বেরোতে পারি নাই, কারণ সে আগেই চলে আসছিল। আর আমরা যেহেতু 1 নম্বর টার্মিনাল ছিলাম তার জন্য আমি ও চলে আসার পরে দেখছি। বাইকে পেয়ে মনে হয় যে পৃথিবীর সব থেকে বড় সুখ পেয়ে গেছি, যেহেতু আমার বোন নাই, আমার ভাইয়েরই আমার সব কিছু। সব থেকে বড় কথা হলো ভাই বোনের ভালোবাসার কোনো তুলনা হয় না। আর এদিকে আমার ভাই আসার পরে তাকে খাবার দিয়েছিলাম, তো সে বসে পড়লো আর আমি তার সাথে বসলাম। তো 2 ভাই বোন অনেক দিন পরে, অনেক বছর পরে একসাথে খেলাম। দীর্ঘ 6 বছর পরে আমি আমার ভাইকে পেয়েছি। আর আমার ছোট ভাই, আমার 2 ভাই আমার অনেক আদরে, তাকে পেয়ে যে কি আনন্দিত যা বলার বাইরে। আর আমার বড় ভাই থাকলে সব থেকে বেশি আনন্দিত হতো, কারণ আমরা 3 ভাই বোন একসাথে থাকলে অনেক আনন্দ করি। রং করার আগেই আমাদের ঘরের এই ভিডিওগুলো দেখুন একদম ওয়ালের একদম দুরবস্থা হয়ে আছে। তো যাই হোক, ফুল ভিডিও দিব, যদিও পুরো ভিডিও আমি ক্লিপ বাই ক্লিপ রেখে দিতে পারি নাই, যতটুকু পারবো ততটুকু দেওয়ার চেষ্টা করব। আর এই যে এইদিকে এক এক রুমে একজন লাগিয়ে দিয়েছে। আর আমার ভাই যেহেতু এসেছে, তাহলে তো আমরা গ্রামে যাব, তার জন্য এক এক করে তাড়াতাড়ি সব কিছু করছে। সব কিছু গুছিয়ে আলহামদুলিল্লাহ পরের দিন আমরা রওনা দিব। আর ওই দিনে আমার ভাইকে আপনাদের সাথে পরিচয় করে দিব। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।